ফকিনি বাচ্চা সকালবেলা বিন্দির সময় ব্যস্ত আছি, একটা মিটিংয়ে যাচ্ছি। ফকিনি বাচ্চা ওই দেখ চার দোকান দেখছিস, ওই চার দোকানে খাবি, আর ওই যে লেগে ভিতর বিলের ভিতর কত পানি পড়ে রয়েছে, পানি দিয়ে খাইবি, খাই পেট ভরিয়ে যাও শেষ। ফৈন্য মৈন্য কোথাও তো আজকে 2টা দিন খাই না স্যার। সকালে তুই দিলি তো পোশাকটা নষ্ট করে। আজকে 2টা দিন খাই না ভাই। তোর আমার টাকা দেন না ভাই। আমার দিকে কি মনে হয় তোর? খাওয়ার জিনিস খাদ্যবস্তু মনে নে, খা 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 নে খা 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 ফকিনি বলে একটা পয়রা দিবি। আপনি তো অনেক টাকা ভাই, কত টাকা দেন না ভাই, দেন না ভাই। দেন না ভাই, খুব খিদে লাগছে, কিছু খাওয়ান দেন না ভাই, খুব খিদে লাগছে। ওই যা খিদে লাগছে, দেন না ভাই। খিদে লাগছে, আমার খিদে লাগে নাই, যা অন্যদিকে দেখ, অন্যদিকে পাইলে আমারও জানাইস, ঠিক আছে? যা। ভাই একটা কাজের ব্যবস্থা করে দেন না ভাই। কি কাজ করবো? ভাই রিক্সা চালাবো ভাই, আমার খুব খিদে, আমি আজকে 6টা দিন খাইতে পারি না, আমি কাজ করবো ভাই, একটা কাজের ব্যবস্থা করে দেন না ভাই। আপনি আমার সাথে চলেন, আমার মালিকের অনেক গাড়ি আছে, এদেরকে খাওয়ানো করবেন গাড়ি। দিব ভাই, আমার রিক্সা দিব, চালাইতে দিব। নিয়েছি না, আমি নিয়েছি, আপনার সমস্যা কি? আমি দিচ্ছি। এই বাবা সামনে যাবো, সামনে সামনে। আরে মামা যাও না, সামনে চলো, তাড়াতাড়ি তাড়াতাড়ি। সামনে কই যাবো? ওই সামনে চলো। আরে তুমি সেদিন সেই ফকিনি পোলাটা পুরো গেট আপ চেঞ্জ দেয়। ও আছে নাকি আজকে প্যাডে? খাবার টাবার চাইবা নি? সমস্যা নাই, পুষাই দেবো। চলো চলো সামনে চলো। সামনে কই? আরে সামনে চলো, আমি বলতেছি, তুমি চলো সামনে চলো, দেখে দিকে যাও, চলো। আরে জোরে চাও না, জোরে চালাও। জোরে চালাও না, আমার গার্লফ্রেন্ড ফোন দিয়েছে, ওয়েট করতে আছে, তাড়াতাড়ি জোরে চালাও। হ্যাঁ যান, আমি আইতেছি। তুমি বলো, আমি আইতেছি এখন এসে পড়বো, সমস্যা না। বাবা জোরে চালাও, জোরে, ব্যস্ত আছে, কিরম করে না করে, একটু জোরে। আচ্ছা জান, আমি এখনই আসতেছি, তুমি একটু ওয়েট করো, একটু। এই মামা থামো থামো, হয়েছে থামো। ওকে মামা, এই মামা, এই আমার ভাড়াটা। ও ভাড়া না? ও হরে মামা, মানি ব্যাগ আনতে ভুলে গেছে, সমস্যা নাই। মানি ব্যাগ, ও মানি ব্যাগ তো বুঝবা, টাকার ভাগ, ঠিক আছে।
তুমি তো আবার ফকিনি পোলা ছিলে, আর 2 দিন ধরে রিক্সা চালাইতেছো, বুঝবা না। সমস্যা নাই, এই রাস্তাতে চলাফেরা করো না, অন্য একদিন পোষাই দিব। মানে আজকে তো একটু সমস্যা আছে, তো বোঝো নাই। 20 টাকা জায়গা 40 টাকা দিয়ে দেবো। যা যা মামা, পোষাই দিব। যাও যাও, সমস্যা নাই, আরেকদিন পোষাই দিব। মানে ঠিক আছে? তুমি আমাকে ডাকছো? হ্যাঁ ডাকছি তো। কেন ডাকছো? ডাকছি তোমার আজকে সব ইচ্ছে পূরণ করবো। তোমাকে বড় চাইনিজ রেস্টুরেন্টে নিয়ে যাব, মার্কেটে। তুমি যা চাও আজকে সব তোমাকে কিনে দেবো। তুমি আমাকে কিভাবে নিয়ে যাবে? তোমার তো মানি ব্যাগই নেই। ও সরি, তোমার তো টাকার ব্যাগ আনো। কি বলো তুমি? মানি ব্যাগ, টাকার ব্যাগ, এসব কি বলো? আমি তো সবই আনছি। তোমার মানি ব্যাগ, টাকার ব্যাগ, তোমার টাকা কত টাকা লাগবে দেখো। দেখো আমার মানি ব্যাগ, টাকার ব্যাগ সবই আনছি। এই দেখো টাকা, এই দেখো টাকা। তুমি তুমি চলো আমার সাথে, চলো। টাকার ব্যাগ তোমার সবই আছে। ওই যে দেখ রিস্কাওয়ালা, ও হ্যাঁ। কর্ম করে খায়, তোর মতো মানুষকে ঠকায় খায় না। আমাকে খাওয়ানোর মতো তোর কাছে টাকা আছে, ওই গরিব রিস্কাওয়ালাকে ভাড়া দেওয়ার মতো তোর কাছে টাকা নেই? আছে আছে। ও সরি, তুমি শুনে লেছো। আমি তো তোমার সব কথাই শুনছি আড়াল থেকে। মানুষকে ভালোবাসি, তোর মতো ছোট লোককে না। তুই আর আমার সাথে কোনোদিন যোগাযোগ করবি না, আমার আশেপাশেও যাতে না দেখি। তোর মতো ছোট লোকের সাথে আমি আর রিলেশন রাখবো না। এই এই তুমি কই যাও? যাই না, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। মামা, তোমার ভাড়া কয়টা কইছে বলো, আমি দিয়ে দিতেছি। লাগবো না ফু, ভাড়া লাগবো না। আপনার মতো মানুষ যদি সমাজে থাকতো তাহলে আমাদের মতো গরিবদের এত কষ্ট হইতো না, আমাদের মতো রিক্সাওয়ালাদের কষ্ট হইতো না। আপনার মতো মানুষ যদি সমাজে থাকতো, লাগবো না আপা টাকা। তবে আপা, হ্যাঁ রে, আমি কিছু কথা বলতে চাই, চলেন। শুনেন ভাই, আমরা গরিব কিন্তু আমরা কোনো মানুষকে ঠগাই খাই না। গরিব হইতে পারি, কর্ম করে খাই, কিন্তু কোনো মানুষকে ঠগাই না। ভাই ভাই, আজকে একটু সাধারণ কারণ, একটু ভুলের কারণে আমি আমার রিলেশনটা ভাঙিয়ে দিতেছে। আমি ওরে এত ভালোবাসি ভাই, আর তুই আমার মাফ করে দেবে। আমি আর জীবনে আমি গরিবকে হিংসা মাপ আমার কাছে চাইয়া লাভ নাই, উপরওয়ালার কাছে চান। ভাই। ভাই তুই আগে আমার মাফ কর, তুই আগে ওঠো। এসব অহংকার উপর ভাই 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 আমার থাকবো না, এসব অহংকার থাকবো না আপনাদের। ভাই, তুই আমার মাফ করে দে ভাই, আমার ভুলেই গেছে ভাই। থাকবো না আপনাকে এসব অহংকার। ভাই আমার ক্ষুধা লাগছে ভাই, কিছু কিনে দেন না। আরে বেটা জ্বালাস কেন? তো করতে পারস তুই? খিদা তোর লাগছে, আমার লাগে নাই? হ্যাঁ ভাই ক্ষুধা লাগছে খুব, একটু কিনে দেন না। আব্বু কইছে যে যখন বাসায় ফিরবো তখন কিছু কিনে দেবো। এখন আমার কাছে টাকা নেই, আমি টাকা মনে ভাঙতে পারবো না। চুপ কর তুই, পেটে গামছা বাঁধ। ভাই পেটটা জ্বলে যাইতেছে ভাই, কিছু কিনে দেন না ওই দোকান থেকে ভাই। আচ্ছা খা, দাঁড়া। আব্বু তো কইছে যখন আইবো তখন জানবো, তিনজন মিলে খাবো, আমার তাই তো? ক্ষুধা লাগছে ভাই। আর ফোন দে দেখি, দাঁড়া আব্বুর ফোন দে, দাঁড়া। ভাই আমার একটু খাওয়ান দেন না ভাই, খাওয়ান দেন না। আমি অনেক খাই নাই, ক্ষুধা লাগছে ভাই, খাই নাই তো এর লেগে ভাই। ভাই আপনি খাইবেন না? না খাও। ভাইয়া তো চলে গেল। আচ্ছা ঠিক আছে, আমি আসো তুমি। ভাই ভাই কি পাইছি ভাইয়া? এ তোর রুটি দিছে কি? ওই যে ভাইয়া, ওই যে কোন ভাই তোর রুটি দিছে? ওই যে ওই ভাইয়া দিচ্ছে, খাইবেন না ভাই? দাঁড়া 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 দাঁড়া, কোন ভাই তোর রুটি দিছে? আরে ভাই ওই যে চার দোকানে ভাই, ওই যে এই লোকটা ভাই, এই লোকটা। আরে তুমি সেদিনে সেই ফকির না? আমার খাবার লেগে তুমি তো হাঁটতেই পারতেছিলে না, তোমার কাছে কোনো কাজও ছিল না। ও তো নিজেই খাবার পায় না, তুমি আবার খাবার কিনে দিলে কিভাবে? আপনার খুব ক্ষুধার্ত, আপনাকে একটা রুটি কিনা দেবো। তুমি কিভাবে জানলা? আমি আপনার সব কথাই শুনছি, আপনার পকেটে টাকা নাই। একটা ক্ষুধার্ত ছেলে আইসা আমার কাছে রুটি চাইছে, আমি ওই ক্ষুধার্ত ছেলের পেট ভরানোর জন্য আমি আমার রুটি দিয়ে দিছি। আমরা মানুষকে অবহেলা করি না, আমরা গরিব হতে পারি, আমাদের মন অনেক বড়। ওই দিনকে আমি খুব ক্ষুধার্ত ছিলাম, আমার কাছে কাজও ছিল না। আজ আমার পেটও খুব বড়, আজ আমি কাজ করতেছি, আজ আমি আর ক্ষুধার্ত না। আমরা কোনো মানুষকে
খাবার চাইলে কোনো মানুষকে বলি না যে নে নে হাত খা, নে নে হাত খা। আমরা মানুষকে অবহেলা করি না। আমরা মানুষকে ভালোবাসতে জানি। ভাই আমার কিন্তু পেট ভরে গেছে ভাই, আমি খাইছি। ভাই আমার ভুল হয়ে গেছে ভাই, আমি বুঝতে পারিনি। আমি গরিবকে খুব অহংকার করে কথা বলছি সেদিনের জন্য মাফ করে দিন আমাকে ভাই, প্লিজ। ঠিক আছে ভাই, রাগ করেন না। কোনোদিন কোনো রাস্তার মানুষকে কোনোদিন অবহেলা করবেন না। মানুষ গরিব থাকতে পারে, মানুষ ক্ষুধার্ত থাকতে পারে, তাই বলে আপনারা বড় লোক দেখে আপনারা মানুষকে অবহেলা করবেন, এগুলো ঠিক না ভাই। সরি ভাই, আমি বুঝতে পারিনি আসলে, আমাকে মাফ করে দিন। ঠিক আছে ভাই। আচ্ছা। মামা এখানে নামবেন না? হ্যালো, হ্যাঁ কই অনেকক্ষণ দাঁড়া রয়েছে এখানে। আরে ভালো লাগছে ভাই আমার চিন্তা করে তো আমার সব ভাই ভাই আমার কয়টা টাকা আমি কি করবো? দিতে লাগছে ভাই যাও টাকা না কেন ভাই শোনো ভাই 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 টাকা কেন যাও ভাই ভাই পাউল ভাই এই ভাই ও খিদের যে জ্বালা, মানুষ বিপদে না পড়লে বুঝতে পারে না ভাই। ও আল্লাহ, তুমি ওই দিন ওই ফকির ছিলে না? তোমার রুটি আমি খাবো না। সেদিন আমি ফকির ছিলাম না, আমার সাথে সাথে আপনিও ফকির ছিলেন। ওই ফকিরের বাচ্চা, তুই আমার ফকির বলাস? আমি ক্ষুধার্ত অবস্থায় থাইকে আমি আপনার কাছে যখন খাবার চাইছিলাম, আপনিও আমার কাছে খাবার চাইছিলেন। একটা ফকির তো ফকিরের কাছে খাবার চায়, তাই না? আপনি আমারে বলছিলেন যে তুমি ব্যবস্থা কইরা তুমি আমারে বইলো। আজ আপনি ক্ষুধার্ত দেখে আমি আপনার খাবার দিছি, নেন ভাই খাবারটা খাইয়া নেন। সরি ভাইয়া, সরি। আসলে আমি বুঝতে পারছি আজকে যে এই ক্ষুধার্তর কি মজাটা, যে আমি বিপদে পড়ার কারণে আমি আজকে বুঝতে পারছি। এই বিপদে পড়লে বোঝা যায় যে আমি অনেকের কাছে সাহায্য লেগেছিলাম, কেউ আমার সাহায্য করে না। ভাই আপনি আমার সাহায্য করছেন, সরি ভাই, আপনি আমার ক্ষমা করে দিন ভাই। আসলে ভাই আপনি আমার ক্ষমা করে দিন। আসলে ভাই যখন মানুষ বিপদে পড়ে তখন আসলে আমাদের সেন্স এগুলা কাজ করে না। একদিন মানুষ কেউ বিপদে থাকলে একজন একজনকে হেল্প করতে হয়। যদি আমাদের সমাজের প্রত্যেকটা মানুষ যদি আইসা কেউ কারো পাশে দাঁড়ায়, তাহলে আমাদের সমাজে হয় ভালো।